ভুয়া সার্টিফিকেট কাণ্ডে ডাব্লিউএইচও থেকে ছিটকে গেলেন শেখ হাসিনার কন্যা পুতুল। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুলকে ডাব্লিউএইচও থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর পেছনের প্রধান কারণ শুধু বাংলাদেশের দায়ের করা দুর্নীতির মামলা নয়। মূল অভিযোগ, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের সময় মিথ্যা তথ্য দিয়েছেন, অতিরঞ্জিত পরিচয়পত্র জমা দিয়েছেন এবং নিজের যোগ্যতা নিয়ে প্রতারণা করেছেন। এই তথ্য এখন আন্তর্জাতিক মিডিয়াতেও নিশ্চিতভাবে প্রকাশ পেয়েছে। যে মিথ্যে তথ্যগুলো দিয়ে ডাব্লিউএইচওতে নিয়োগ নিয়েছিল সাইমা ওয়াজেদ পুতুল, সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজির ভুয়া ডিগ্রি দাবি। তিনি নিজেকে লাইসেন্সড সাইকোলজিস্ট দাবি করলেও তার কোনো স্বীকৃত ক্লিনিক্যাল ডিগ্রি নেই। ডাব্লিউএইচও আন্তর্জাতিক স্বাস্থ্য নথিতে এ নিয়ে বিশাল বিভ্রান্তি দেখা গেছে। দ্বিতীয় পর্যায়ে যেটি এসেছে সেটি হল বিএসএমএমইউতে সম্মানজনক পদের কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা শূন্য এরকম প্রমাণ পেয়েছে ডাব্লিউএইচও। পুতুল দাবি করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার দায়িত্ব রয়েছে, কিন্তু বিএসএমএমইউ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তার কোনো একাডেমিক বা পরামর্শক পদ নেই। এরপর ৩ নম্বরে যে বিষয়টি প্রকাশ পায় তা হল ডক্টর খেতাব নিয়েও ধোঁকা। পুতুল নিজের নামের আগে ডক্টর ব্যবহার করলেও তিনি কোনো পিএইচডি সম্পন্ন করেননি, এমনকি কোনো আন্তর্জাতিক রেজিস্টার বা পাবলিক রেকর্ডে তার পিএইচডি সনদও নেই। এরপরে জালিয়াতির মধ্যে রয়েছে তার অতিরঞ্জিত প্রোফাইল। ডাব্লিউএইচওতে নিয়োগ পাওয়ার সময় তার বায়োডাটায় অনেক অতিরঞ্জিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ছিল, যা যাচাইয়ের সময় সঠিক প্রমাণিত হয়নি। মামলার প্রেক্ষাপটগুলোর মধ্যে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২টি মামলা করেছে। মূল অভিযোগের ধারা ৪২০ প্রতারণা, ৪৬৮ প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি, ৪৭১ জাল দলিল এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২। এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ক্ষমতা ব্যবহার করে প্রায় ২৮ লাখ মার্কিন ডলার সংগ্রহের অভিযোগও রয়েছে। এখনকার পরিস্থিতি হচ্ছে ১১ জুলাই থেকে তার বাধ্যতামূলক ছুটি কার্যকর হয়েছে। ডাব্লিউএইচও মহাপরিচালক ড টেড্রোস তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দিয়েছেন ড ক্যাথারিনা বুহমেকে, যিনি ইতোমধ্যে নয়াদিল্লি অফিসে দায়িত্ব গ্রহণ করেছেন। মিনহোয়াইল সাইমা পুতুল এখন বাংলাদেশে ফিরলে গ্রেপ্তারি ঝুঁকিতে এবং আন্তর্জাতিক ভ্রমণেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের ভাষায় এটা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের কন্যাকে আন্তর্জাতিক পদে বসানোর দৃষ্টান্ত। এই নিয়োগে ছিল স্বজনপ্রীতি, মিথ্যাচার ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই ঘটনা এখন ডাব্লিউএইচওর নিয়োগ নীতির স্বচ্ছতা, বাংলাদেশের রাজনৈতিক পরিবারতন্ত্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আপনার কি মতামত? একজন ভুয়া ডিগ্রিধারী কিভাবে ডাব্লিউএইচওর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় এত দূর গেলেন? মতামত দিন, শেয়ার করুন।